হ্যালো এভরিওয়ান, আজকে আছি আমি আপনাদের সাথে MHKF777। আজকে আমরা জানবো কিভাবে MS ওয়ার্ডে যে কোনো দেশের পতাকা আঁকতে হয় বা বানাতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার হোম থেকে। আমরা এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করব। ওপেন করার পরে আমরা এখন আমাদের পেজটা সাদা হয়ে আছে, সাদা ভালো লাগছে না, তাই পেজটা একটু কাস্টমাইজ করব। প্রথমে আমি পেজ বর্ডারটা দিয়ে নিচ্ছি, ওকেতে ক্লিক করে। তারপরে আমি পেজ ওয়াটারমার্কটা দিয়ে দেবো। ওয়াটারমার্ক করতে হলে কিন্তু আমাদের এখানে নাম লিখতে হবে। নাম লেখার পরে আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আসলো না, কারণ আমি এখানে ভুল টাইপিং করে ফেলেছি। আমি লিখছি আবার আসলো না, কারণ আমি কালারটা সিলেক্ট করিনি। এখন কালারটা সিলেক্ট করে আমি ওকেতে দিলাম। এখন কিন্তু হয়ে গেল কালারটা সিলেক্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি। এখন আমি কিন্তু প্যাটার্নটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা চেঞ্জ করলাম, কারণ আমার এই প্যাটার্নটা ভালো লাগছে না। কারণ লিখলাম বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ। বুঝতে পারছেন আশা করি আপনারা। ন্যাশনাল ফ্ল্যাগ আসলে আমাদের একটি অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই পতাকাটা পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি আমরা। এটা বলতে গেলে আমাদের স্বাধীনতা। এখন আমরা আমাদের মূল থিমে যাই। আমরা ইনসার্টে গিয়ে শেপসে গিয়ে আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে হবে। গিয়ে দেখলেন চতুর্ভুজের মতন একটা আছে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা আবার আরেকটি নিলাম। এটা হচ্ছে মেইন যে থিম, এই থিমটা হচ্ছে এটা। আর চতুর্ভুজ এটা হচ্ছে আমরা আপনার বর্ডারের কাজে দিতে পারি বা অন্যান্য কাজে। এটা চতুর্ভুজ এটা কিন্তু অনেক কাজ করে, যেমন অনেক ভূমিকা রাখে। এটা দেখতে পারি কিন্তু আবার লম্বা করা যায়। লম্বা করে আমি এখানে এই যে আমরা যাবো রডের লোহার খাম্বা বা যে কোনো কিছু এটা দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে একটু লম্বা করে নিলাম। লম্বা করে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু এটা বসে গেছে খুব মিলভাবে। এখন আমরা এই যে মূল বৃত্তটা দিয়ে যেখানে হালকা ছোটো করা দরকার ছোটো করে নিলাম। ছোটো করার পরে এখানে খুব অ্যাকুরেটলি বসে গিয়েছে প্রথমবারেই। এটা কিন্তু ভাগ্য পাই, এখানে প্রথমবারে বসা কিন্তু ভাগ্য। এখান থেকে আমি একটা নিয়ে নিলাম, নিয়ে উপরের যে একটা থিম থাকে মূল, এটা দিয়ে দেবো। এই জায়গাটা কিন্তু সৌন্দর্য বাড়ায় পতাকার। এখন আমরা নিচে যে আপনার সিঁড়ি থাকে পতাকায়, এখানে এখানে একটা সিঁড়ি থাকে, সিঁড়িটা দিয়ে দিলাম। সিঁড়িটা দেওয়ার পরে এখন আমরা কালার সিলেক্ট করব। কালারে আমাদের জাতীয় পতাকার কালার হচ্ছে সবুজ এবং লাল। সবুজ দিয়ে প্রাকৃতিক দৃশ্য এবং লাল দিয়ে রক্ত বোঝায় আর কি। আমরা আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি, আমি যতটুকু জানি আর কি। এই যে সাইটে যেগুলো আছে এগুলো ব্ল্যাক দিলেও চলবে। আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পরে শিকটাও দিয়ে দিলাম ব্ল্যাক কালার। সিঁড়িটা একটু আপনারা অন্যান্য কালার দিয়ে দেবেন, কারণ সিঁড়িটা কিন্তু আপনি যদি পারেন মাটি কালার দিয়ে দিবেন। আশা করে বুঝতে পেরেছেন। এখানে দিয়ে দিলাম কমপ্লিট। আসলে পতাকাটাই কমপ্লিট হয়ে গেল আমাদের। আমি এখন যাচ্ছি আরেকটু আপনার হাইলাইট করতে, যেমন এটাকে একটু এক্সারসাইজ কিছু বাড়াই। এখানে বাড়ানোর জন্য আমার চলে যাবে ইনসার্টে আসার পরে পিকচার বা এটার আশেপাশে একটা আছে, এটাকে নিয়ে গিয়ে এই যে উপরে আমি মাউস ক্লিক করলাম। এখানে যে কোনো সার্চ করলে এখানে এসে পড়বে এবং এটা দিয়ে আপনি দিতে পারবেন যে কোনো কিছু এখানে বসাতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনারা। আমি স্কুল থেকে আসেনি স্কুলটা। এই যে এখানে দিলাম টিচার পড়াচ্ছেন, সেটা অনেক এখানে এসে এটা নেমে গেলে ভিনারে ভাই বুঝলাম না ভাই, আমি সরি। এবং দিয়ে দিলাম আমরা সেম জায়গায়। এখানে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আশা করি বুঝতে পেরেছেন। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমি যেহেতু নতুন, আমার কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হতে পারে, সেই কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।